তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে জোরে বলুন ভাই সুবহানাল্লাহ আরো জোরে বলুন মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে গরম মরুর পায়ে কালা শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলে সবখানা তোমার লাল নাই তুলনা সামানা দিওয়ানা ও মাআমিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মামায় শুকনো গাছে ফুল ফুটিল মরুসাহারায় মোদের নবীর জন্ম হলো যেদিন মামায় শুকনো গাছে ফুল ফুটিল মরুসাহারায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা তোমার লাল নাই তুলনা সামানা দিওয়ানা ও মাআমিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ঘুরলে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ রাজার ফেরেনা তোমার লাল নাই তুলনা সামানা দিওয়ানা ও মাআমিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে একটু বলো দেখাবেন জোশ জোরে বলে সুবহানাল্লাহ মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলবার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় হায়ার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় হায়ার গাড়ি আর সে আজব জাগার না তোমার লাল নাই তুলনা সামানা দিওয়ানা ও মাআমিনা তোমার লাল নাই তুলনা তোমার লাল নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার নবী বলেছেন নামাজে যখন যাও মহান আল্লাহকে তোমরা দেখে নাও কারণ নামাজ হলো দিদার করার একটি মাধ্যম আমরা নামাজে গেলে বেটা বেটি চিন্তা করি বিবির চিন্তা করি ব্যবসা চিন্তা করি আদা বাবা বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই তার কারণ হলো পৃথিবীর জমিনে নামাজে মজা পাই না স্বাদ পাই না বাবা আমার ওই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে কন্না মারহাবা বাবা নামাজ মানুষকে নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে ভাই আমার নামাজও পড়ে নামাজ পড়ে বাইরে এসে পরের আবার গীবাত করে কেমন গীবাত করে অমুকের মেয়েটানে চলেই গেল হইল বাইরে বেরিয়ে পূজা মৌলবি হইল
এই মেম্বার তো কিছু দেশে দেয়নি, কতজন আর কত কি দিচ্ছে। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়ে তো আর কাজ করে না। নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে, আইলো ঠেলে, নামাজও পড়ে, ক্যারামবোর্ডও খেলে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, মা বাপকে ভাতও দেয় না। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না বলো। আরে বন্ধু, নামাজে গিয়ে মজা পাই না কেন? কারণ আমার বাবা এই মুখে খিচুড়ি খেলে স্বাদ পাবো, পোল্ট্রির গোস্ত খেলে স্বাদ পাবো, গরু গোস্ত খেলে স্বাদ পাবো, খালি খাসির গোস্ত খেলে পাবো, দেশি মুরগি খেলে আলাদা স্বাদ পাবো, রুটি খেলে আলাদা স্বাদ পাবো, মুড়ি খেলে আলাদা স্বাদ পাবো। জবানটাকে আল্লাহ স্বাদ চাখার জন্য দিয়েছে। এই বন্ধুরে, এই জবান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নির্ভেজাল, যাতে কোনো নেই আপনার ত্রুটি, পবিত্র বাণী 114টি সূরা দিয়ে সংগঠিত করা 6666টি আয়াতের কোন অংশ আমি নামাজের মাঝে তেলাওয়াত করি, কিন্তু আমি মজা পাই না কেন? কেন পাই না? আপনাকে খিচুড়ি দিয়েছে অথবা গোস্ত রান্না করতে করতে বলেছে, ভাই একটু দেখেন তো কেমন হয়েছে। আপনি কিছু বুঝতে না, তো তার মানে ওরা সহজে বুঝতে পারবে এর ভেতর মনে হয় রোগ হয়েছে, মুখে স্বাদ নেই, সর্দি জ্বরটার হয়েছে নাকি তিতো তিতো ভাব, কিছুই তো তেতো মতন লাগবে কেন? আরে তুমি নামাজ তেতো লাগবে তাও তো বলো না, কোরআন শরীফ তেতো লাগবে তাও বলো না, তো ব্যাপারটা কি? শুধু ছেলে মেয়ে চিন্তা আসে, বোধ চিন্তা আসে, মেম্বারের মেয়েকে ভালোবাসা, আল্লাহর সাথে আমার বিয়ে যেন হয়, এরকম হয় না? নামাজে গিয়ে মজা আসে না কেন? মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা নাসের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে একটি করে খন্নাস দিয়েছি। এই খন্নাস আপনাকে আমাকে কুপথের প্রতীক বানাতে চায়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে এনে দেয়। তাই নামাজে গেলে আমাদের মজা আসে না। আব্বা আমার, এই শয়তান থেকে, খন্নাস থেকে দূরে থাকতে গেলে আপনার আমার জন্য প্রয়োজন কামেল মুর্শিদের দরকার। কি দরকার? মুর্শিদ দরকার। আজ আপনারা কত সুন্দর একটা জালসা দিয়েছে, হুজুরের রুহের কি বলতেছে দেখি, কত সুন্দর কথা বলেছেন এখানে। হযরত পীর আব্বাস আলীর উরফে গোরা চাঁদ রহমাতুল্লাহর স্মরণে কামেল ওলি লাগবে, মোকাম্মাল ওলি লাগবে। ওলির কাছে দীক্ষা নিতে হবে, মুরিদ হতে হবে, যাওয়া আসা করতে হবে, তারপরে ভাব হবে। কোন মৌলবীর কাছে সেই ওষুধ পাওয়া যায় না, ওই ওষুধ আছে আল্লাহর আউলিয়া বান্দাদের কাছে। এক শ্রেণীর মৌলবী এখন দুনিয়ায় বেরিয়েছে, পীরের কাছে যাওয়া থেকে আপনাকে আমাকে বাধা প্রদান করে। আব্বারে খেয়াল করুন, আল্লাহর ওলিদের দ্বারস্থ যদি না হওয়া যায়, এই রোগের ওষুধ পাওয়া যায় না। আর এই রোগের ওষুধ যখন আপনি তাদের কাছে শ্রবণ করবেন, নামাজে যাবেন, মজা পাবেন, কুরবে ইলাহি হাসিল হবে। ওগো আমার সোনা মানিকেরা, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে। নামাজের ভিতরে হযরত ইমাম আযম বলেন, আমি আল্লাহ দেখেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেন, আমি আল্লাহ দেখেছি। আর একজন পাগলা তো নিজেকে মনসুর হাল্লাদ আনাল হক বলেছে, মানুষটাকে জবাই করে দিয়েছে। ইয়াবা রক্ত ফোঁটা থেকে আল্লাহ আনাল হক, আনাল হক বেরিয়েছে। আবার তাকে কবর দেওয়া হয়েছে, কবরে আওয়াজ হয় আনাল হক, আনাল হক। মানুষ আরাম করতে পারে না, আবার কবর থেকে উঠিয়েছে। কাজ কর, এলাকায় শান্তি পেতে গেলে একে পুড়িয়ে ফেল। পোড়ায় যখন আগুন থেকে আওয়াজ আসে আনাল হক, বাবা পুড়ে গেল, ছাই থেকে আওয়াজ আসে আনাল হক। এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দে, দরিয়ায় ফেলে দেওয়ার পরে দরিয়ার পানি ঢেউ দিয়ে আওয়াজ দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। এ ভাইজানেরা, হযরত মনসুর হাল্লাদ বলে গিয়েছিলেন, যখন তুফান চলে আসবে আনাল হক, আনাল হক করতে করতে আমার এই
পুরাতন কম্বলটা ওই নদীর দিকে চালিয়ে দেবে। আমি মনসুর হাল্লাদ বলি তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তত্ত্বের কথা বাবা, এই সোনা মানিকেরা, এই বাবাজি আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আপনার খোরাক নফসের খোরাক দিন। জামায় ময়লা পড়লে পরিষ্কার হবে, দেহেতে ময়লা পড়লে পরিষ্কার হবে, অন্তরে ময়লা পড়লেও পরিষ্কার হবে। সেই পরিষ্কারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মন শান্তি পায়, পরিষ্কার হয় বেশি বেশি আল্লাহ জিকির করাতে। এই জিকিরটা আপনি কেমন ভাবে করবেন, এর নিয়মটা কি, কিভাবে করলে মজা হয়? এখন আপনি বলছেন আল্লাহ বলবো, এখন আল্লাহতে আপনার দেখা যায় 4টি অক্ষর, আলিফ লাম লাম, হে আল্লাহ। আমার বন্ধু কালেমা পড়ো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভেদ জানো না, কালেমা পড়তেছো। কালেমার ভেদ কি? আল্লাহর ভেদ দেখি। শরীয়তের আলেম ওইখানে নামতেও চায় না, আর ওইখানে ডুব দিতেও চায় না। যারা অতল সাগরের ডুবুরি, তারা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে এনে মানুষের মাঝে দিয়েছে। তারাই হলো নবীর প্রেমের ইশকের দরিয়ায় ডুব দেনেওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা। কি জানে পুঁথিগত বিদ্যা যার মধ্যে। আরে রে, ওই পিছনে কি একজন বলতে গজল বলতে বলো, গজল শুনবে, গজল কইব। মাঝে মাঝে গজল বলি, এদের আসল খোরাক দরকার না, গজল শুনে পাগলা হবে। গজল শুনে পাগলা হইও বাবা, আগে তুমি এখানকার খোরাক লাও। এই খোরাক এখন দুনিয়ায় কম দেওয়া হয়। আমার বন্ধুর কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসরগুলোকে বিলীন করো। তারপরে তুমি মুর্শিদে কামেলের কাছে যাও। বাবা মুর্শিদে ফানা হইয়া যাও। মুর্শিদে ফানা হওয়ার পরে ফানাফির রাসূল হও, রাসূলে ফানা হইয়া যাও। তারপরে ফানাফিল্লাহ হও, তারপরে বাকাবিল্লাহ হও। বাবা আমার এখানেই হলো মজা। আমরা যে দুনিয়ায় বসবাস করি, এটা হলো আপনার কিনা এই জগৎটার নাম হলো বাবা আমার মায়ার জগৎ। এর নাম হলো আলমে আরওয়াহ, আলামে নাসুত। এটার নাম হলো আলামে নাসুত। এরপরে আলামে মালাকুত। এ সোনা মানিক, এই নাসুতটা হলো মায়ার জগৎ। খোরাক নেন, খোরাক সবাই সব জায়গায় পাবেন না। গজল আপনি অন্য কারো কাছে শুনতে পাবেন, কিন্তু এই নেট খুললেও আমার অনেক গজল পাবেন, কিন্তু খোরাক সবসময় পাবেন। খোরাক গুলো নেন, এগুলো দরকার। আমার বন্ধু, এটা হলো মায়ার জগৎ। কেমন মায়া খেয়াল করুন। আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম, কিছু নিয়ে আসিনি, নিজে মেহনত করে হোক অথবা বাপের গদি হোক আমরা পেয়েছি। পেয়ে বলতেছি গদিতে বসে, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার গাড়ি। আমি যখন মারা গেলাম, আমার ছেলে গদিতে বসলো। আমি যখন গেলাম, আমায় কিছু দিল না সঙ্গে, আমাকে কাফন দিয়ে কবরে ভরে দিয়েছে। আমার বেটা বসে বলছে, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব। সে যখন মারা গেল, তার সন্তান আবার তাকে ভরে দিয়ে এলো, এসে বসে বলছে, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে বন্ধু, আসলে কিছু না, এটা হলো ধোঁকা। এটা কি? কার বিবি আমার, কার বাচ্চা আমার, কার সব আমার। এমনি করে পৃথিবীর জমিনে আমরা বলতেছি সব আমার, আসলে আমার নয়। তোমার যদি হতো। আবার আব্বা দেখুন, কিছু মা সন্তানের জন্য জীবন দেয়। কোন মায়ের মনে করুন আপনার কেন একটি সন্তান হয়েছে ন্যাংরা সন্তান, আর একজনের 3টি সন্তান হয়েছে ভালো রাজার মতো দেখতে। হঠাৎ তিনি এসে বলছে, মা গো, একটা ছেলে আমি তোমায় দেই, তোমার ওই ছেলেটাকে ফেলে দাও, আমার এই ভালো ছেলেটাকে নাও। মা বলে, না 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 না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই দিয়ে খুশি। আমি তোমার রাজার মতো ছেলে কি দরকার। বাবা আমার আবার ওই সন্তানকে যদি
কোল থেকে পড়ে মারা যায়, মা কাঁদে আর বলে আল্লাহর বান্দা আল্লাহ নিয়েছে আমি কি করব। আসলে মা তোমার না, তোমার সন্তান যদি হতো, তোমার যদি হতো, তোমার থেকে কেউ নিতে পারত না। আসলে তোমার নয়, এটা মায়ার জগৎ, আলমে নাসুত। এই আলমে নাসুত আমরা মায়ায় পড়েছি। বাপের 3টি ছেলে, 2টো ঘর করেছে ছেলেদের জন্য, করার পরে আবার হাত তুলে দোয়া করে আল্লাহ গো আর একটু টাকা পয়সা দাও, 3 নাম্বার বেটাটার একটা ঘর যদি বানাতে পারি আমি একটু সুখে থাকবো। ওরে বন্ধুরে, যে বেটার জন্য তুমি এত কান্না কাঁদো, তোমার বেটা তোমার না, ও হলো পর, আমার সোনা মানিক। তাহলে আপন কে হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। জোরে করো। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীর নাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাগান আটির ওই গলিতে। বাজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের রওজা ফুলের বাগান। খুশবু খুশবু জোরে বল, খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ মাহবুবের নাম, রওজা কিসের বাগান? খুশবু খুশবু মিঠা মিঠা দাদা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা খুলনি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। বাগান আটির গলি গলিতে, বাগান আটির গলি গলিতে, কতই না ধাম, রওজা ফুলের বাগান। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নারে রিসালাত বললে কি বলতে হবে? হ্যাঁ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমাদের তাকবীর 3টি, তারপরে আসো এক ফার্স্ট আল্লাহ যদি উপর থেকে আসে, তারপর রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আর নিচে থেকে যদি যান তো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি বসিরহাট দেন, ফুরফুরা দেন, আজমির দেন, মক্কা দেন, বাগদাদ দেন, পাঞ্জাব দেন, মক্কা মদিনা দেন, যে দেশে দেন, কিন্তু আগে আল্লাহর স্লোগান, পরে রাসূলুল্লাহর স্লোগান, তারপর ওলি আল্লাহর স্লোগান। এটাই রূট, এটাই সব। আমার কথা বুঝতে পারছেন বাবা? এই গজল লম্বা গজল। আর একটা বলি, দরবার খৈরিয়া দরবার বাগে সিরহি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবার বাগে সিরহি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনন্দ শাহ সেই বাগানের ফুল রে। দিল্লি খৈরিয়া দরবার আশিকেরা তাহার দিওয়ানা, দিল্লি খৈরিয়া দরবার
মানুষেরা তাজার দিওয়ানা নূরানি চেহারা দেখে নূরানি চেহারা দেখে আশিকরা ফুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে ভাইয়া দরবারে বাবা সিরহি বুলবুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে আমার মুর্শিদ মসম সাদা চিনিলে ফুল লিখে গেলেন আনাস হবে এই করমুল আমার মুর্শিদ মসম সাদা চিনিলে ফুল লিখে গেলেন আনাস হবে এই করমুল নির্দেশে ভগবান না মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে ভাইয়া দরবারে বাবা সিরহি বুলবুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে প্রথম আমি নতুন কি বলবো ভালো করে সারা মানে মানুষ পাবে জোরে বলুন প্রিয় নবীর হাদিস পাক প্রিয় নবীর হাদিস পাক আছে দরবারে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে ভাইয়া দরবারে বাবা সিরহি বুলবুল রে মুর্শিদ কেবলা নকশা সেই বাগানের ফুল রে وعلى آله سيدنا আমার বন্ধু সোনামানিকেরা একজন কামেল মুর্শিদের কাছে সবক আছে ওই শিক্ষা অনুযায়ী আমরা যখন আল্লাহ বলবো আল্লাহ হলো আলিফ এই আলিফে আপনি পাঁচটা নকতাকে এক করেন নকতাকে যদি এক করা হয় তাহলে পাঁচটি নকতা আলিফ হয়ে যাবে এ বাবাজি আমার আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু হলো বাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ফানা ফানা আর বাকার কলেমা এই বন্ধুরে সোনামানিকেরা আমার নবী হলেন ফানা আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা আপনি কলেমার ভেদগুলো জানেন এই কলেমার ভিতরে আসমান জমিন 18000 মখলুকাত ভরা আছে এই কলেমার ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ কলেমার ভেদ জানো তারপরে পড়ো আমার আব্বাজি সোনামানিকেরা কামেল মুর্শিদের প্রয়োজন মুর্শিদের কাছে গেলে কি হবে একটা মুরগিকে আপনি ডিম দিয়ে বসিয়ে দেন ডিম কিছুদিন পরে 20 দিন 20 দিন 21 দিন পরে আপনি দেখবেন মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে চিমচিম চিমচিম করবে আমার সোনামানিকেরা এই বাবাজি আমার ভাইয়েরা আবার যদি ওই কামেল মুর্শিদের কাছে বসা যায় তাহলে তাওয়াজ্জু পেয়ে এই বাবাজি আমার মানুষরা আল্লাহ আল্লাহ করতে থাকে হুজুর তাওয়াজ্জুটা কি এ বাবাজি ভাইরাও আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢোকাই আল্লাহ পাক অনেক জীব বানিয়েছে তার মধ্যে একটা জীব আছে নাম তার হলো কুমির এই কুমির কিন্তু বাচ্চা দেয় না আব্বা আমার কুমির কিন্তু ডিম দেয় কুমির কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয় না কুমির দেয় ডিম আর ডিম দিয়ে বালুর উপরে ডিমটাকে আপনার রাখে আমার সোনামানিকেরা ওই ডিমের দিকে তাকিয়ে থাকে অনেক সময় বালু দিয়ে আপনার ডিমটাকে আপনার চেপে দেয় যাতে কেউ না দেখতে পেয়ে ক্ষতি করে ফেলে ওই কুমির তাকিয়ে থাকার পরে ডিম থেকে বাচ্চা হয় মানে ওই দুধ থেকে তাকিয়ে 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 তার চোখের সঙ্গে ডিমের একটা আকর্ষণ থাকে বাবা দুধ থেকে কুমির তাকিয়ে যদি ডিমের বাচ্চা ফোটাতে পারে এ আল্লাহর বান্দা তুমি যদি তোমার
অন্তরকে পরিষ্কার করো, এই বাগানাটিতে বসে আমার নবীকে দেখতে পাবে। তোমার ভিতর তো আল্লাহ বলে, শুধু মুখে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাগ করছে? তাহলে কুমিরের থেকে আমাদের ক্ষমতা কম না বেশি? কুমিরের থেকে ক্ষমতা কম না বেশি? কুমিরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কিন্তু এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। এই সোনা মানিকেরা, আমার দরদি নবীজি আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর কাছে রোনাজারি করেছেন। বাবা গারে হীরার ভিতরে কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজ মদিনার মাটিতে আমার দরদি নবী আমাদের জন্য কাঁদে। এই বাগানাটি যুবকেরা, জানি না কার জীবনের শেষ বক্তব্য, কার জীবনের শেষ মেহফিল। এই মেহফিল থেকে তওবা করে যান, এই মেহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এই জগতে যাদেরকে আপন আপন করি, এরা কেউ আমার আপন নয়। কেউ কি আপন? তাহলে আপন না, তাই এত পাগলামি কেন তাদের জন্য? সুদ খাওয়া, মদ খাওয়া, আল ঠেলবা, কি গো? এটা তো কেউ আপন না, এটা ধোঁকা। এজন্য দেখেন আমি গজলে বলে রেখেছি, খেয়াল করেন, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আমার গসওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্বা আমার খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মেহবুব বান্দা, তরিকা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এগিয়ে চলুন বাবা। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপ্লবকারী মরণের সময়, পথে বেশি না। আল ঠেলতেছো যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারোরে। ওরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারোরে। এখন না বুঝবে তুমি মরণের সময়, পথে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পীরের তাওয়াজ্জু যখন আপনি আমি পাবো, তখন আমার ভিতরে আল্লাহ আল্লাহ হবে। আল্লাহ আল্লাহটা তাওয়াজ্জুর ভিতরে হবে। আমার বন্ধুরে মজা পেয়ে যাব। আমার বন্ধুরা, আমরা এখন পীরের দরবারে যাই, জিয়ারত করে পালিয়ে আসি। আমার বন্ধুরা, ওই পীরের দরবারে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, এইটুকু তো আমরা নিতে জানলাম না। বন্ধুরে, নেওয়ার মতো খালি ঝুলি নিয়ে গেলে মাল পাওয়া যায়, কারণ আল্লাহ পাক আউলিয়া বান্দার কাছে মাল দিয়েছেন। জোরে বলো, আউলিয়ার কাছে মাল আছে না নাই? এক শ্রেণীর লোক বলে আউলিয়ারা মাল দেবে কি কে? ওদের কাছে চাইও না, শিরক। আল্লাহর কাছে চাও। আচ্ছা, আল্লাহ তো গফুরুর রহিম, সেও দেয়, সে হলো অসীম ক্ষমতার মালিক। আর আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন নবীনদেরকে, সিদ্দিকিনদেরকে, শহদাদেরকে, সলেহিনদেরকে। তাদের কাছে আল্লাহর দেওয়া মাল আছে, দরবারে গেলেও পাওয়া যায়। জোরে বলে ও বাবা, আল্লাহর ওলির কাছে কিছু পাওয়া যায় না, কিন্তু মেম্বারের কাছে গেলে পাওয়া যায় নাকি? এই মেম্বার পাওয়া যায় না? বলছে আমার বুলবুল ঝড় এসে ঘরে চাল উল্টে গেছে, দাও। ওদের সবুজ কাঠ, আমার সাদা কাঠ, ওরা শুধু আটা পায়, চাল পায়, আমার দাও। মেম্বার দিতে পারে, আর আল্লাহর ওলি দিতে পারে না। মেম্বারের ক্ষমতা বেশি না, আল্লাহর ওলির ক্ষমতা বেশি।
মেম্বারের কাছে চলে শিরক হয় না, বিবির কাছে চলে শিরক হয় না, মার কাছে চলে শিরক হয় না। বাড়িতে গেছে গিয়ে কষ্ট হয়েছে, ওয়াজ শুনে বাড়ি গেছে, বউ কি হয়েছে, শিগগির ভাত দাও, দিন ভাত দাও, খাবো, খিদে লেগেছে। খেতে দেয় কে? কে দেয়? তা বিবির কাছে আসতো কেন? আল্লাহ তুমি ভাত দাও, আল্লাহ তুমি ভাত দাও। বোঝা গেল বিবির কাছেও চাওয়া যায়। আমরা যখন বিবির কাছে চাই, বিবিকে আল্লাহ ভেবে চাই না, আল্লাহর বান্দি হিসাবে চাই। মায়ের কাছে চাই, আল্লাহর বান্দি হিসাবে চাই। আব্বা আমার দোকানদারের কাছে গিয়ে বলি 1 কেজি চাল দাও, 500 তেল দাও, আলু দাও, লবণ দাও, এটা দাও, ওটা দাও, দেয় কে? বলছে আল্লাহ দেয়। তো দোকানদারের কাছে কেন? দোকানদারের কাছেও আমরা চাই, আল্লাহর বান্দা হিসাবে চাই। আমার বন্ধুর দোকানদার মাল দেবে কিভাবে? বলে দোকানদারের কাছে আগাম মাল কিনে এনে রেখেছে, যেটা না থাকে মানা করে। দোকানদার মাল দিতে পারে, বিবি খাবার দিতে পারে, মা খাবার দিতে পারে। আল্লাহর ওলিদের কাছে চাইলে শিরক বলে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তো কোরআন শরীফে জানাত, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক 4 জায়গাতে প্রায় দিয়েছি। 1 নাম্বার নবীদের কাছে, 2 নাম্বার সিদ্দিকীনদের কাছে, 3 নাম্বার শুহাদাদের কাছে, 4 নাম্বার সলিহিনদের কাছে। এই সলিহিনের বাংলা মানে হলো আল্লাহর আউলিয়া বান্দা, নেককার ব্যক্তিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেমন চাই, অমন কারো কাছে চাই না। তিনি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ দেওয়া ক্ষমতায় আল্লাহর আউলিয়ারাও কিছু দিতে না পারে না। তাহলে জিয়ারত করতে যাবো কেন? এত টাকা ব্যয় করে বাড়ি শুয়ে থাকবো, 200 টাকা ব্যয়, আবার একটা রোজের দাম সেও ব্যয়, সেও গেল। ফালতু ঘুরঘুরা কি করতে যাবো? যদি মালই না থাকবে সেখানে, কিছু দিতেই যদি না, কথা বুঝতে পারেন? হাওয়া যাচ্ছেন আপনি জিয়ারত করতে, কিছু যদি না থাকে তো যাবো কেন? ফালতু কিসের জন্য যাবো? ও যদি মরেই গিয়ে থাকে, ও যদি ক্ষমতাই না থাকে, যাবো কেন? কথা বুঝবেন ভালো করে। তাহলে ক্ষমতা আছে বলেই আমরা জানি তারা মরিনি, তারা জিন্দা, তারা আল্লাহর বন্ধু, তাদের কাছে মাল আছে। যদি তুমি আল্লাহ না ভেবে আল্লাহর বন্ধু ভেবে চাও, তাহলে আল্লাহর দয়ায় তারাও দিতে, চলে বলুন, তারাও দিতে পারে কি পারে না? এবার আমি এই কথা বললে এক শ্রেণীর লোক বলে, ওরে আমিনুদ্দিন আসলে ও আলে বেরেলি, তাই হক কথা বললি পার আমি বেরেলি হয়ে যাই। আসলে কি বলেন দিন, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত। ইনি কে, আমি কোথায় বায়াত একটু জানেন, পরিচয়টা নেন। আমার পীর হলো বাংলাদেশে, তার পীর হলো ওই বাংলাদেশে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তার পীর হলো দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন মুজাদ্দিদে আলফে সানির 10ম আওলাদ। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আলফে সানি কে চেনেননি? পাঞ্জাবে এই হলো ডাইরেক্ট আমাদের। ও বাবা, আমি আপনি যেখানকারই মুরিদ হন, হাওড়ার হন, ফুরফুরার হন, বসিরহাটের হন, আজমিরের হন, দিল্লির হন, পাঞ্জাবের হন, যেখানকারই হন, আমার আপত্তি নেই। আমার আপত্তি হলো পীর আপন আপন, সুন্নিয়াত সবার। পীর আপন আপন, কাদরিয়া সেও আমার সুন্নি ভাই, চিস্তিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা কালান্দারিয়া সুন্নি ভাই, মাদারিয়া সুন্নি ভাই, সরওয়ারদিয়া সুন্নি ভাই। খালি ওয়াহাবি কি আমরা মানি না? কাদেরকে মানি না? ওয়াহাবি জাতকে। এই ওয়াহাবি জাতকে আমরা মানি না। হুজুর ওয়াহাবি কোথা থেকে এসেছে? সারমর্ম কথা। আমার রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। মিশকাত শরীফের হাদিস। কোন হাদিস? মিশকাত শরীফ।
আল্লাহুম্মা বারিক লানা ফি শামনা, আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে, আল্লাহ আপনি বরকত নাজিল করুন ইয়ামিন দেশে। হঠাৎ আমার নবীজিকে দুয়ার মাঝে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা, ওগো নবী আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন বরকত নাজিল করেন নাজদ শহরে। আমার নবী পাকে তিনবার স্মরণ করিয়ে দিলেন, দোয়া সমাপ্ত হয়ে গেল। নবী আমার নাজদের কথা উল্লেখ করলেন না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি নাজদের জন্য দোয়া করলেন না, আমরা তো বুঝলাম না। দরুদি নবী আমার বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম ওইখান থেকে শয়তানের সিং উৎপত্তি হবে। আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওইখানে একজন ব্যক্তি জন্ম নিল, নাম তার আব্দুল ওয়াহাব, বাবা নাজদ দেশ, এই জন্য নাজদি বলা হয়। এই আব্দুল ওয়াহাব নাজদি নবীর দুশমন, সাহাবীদের দুশমন, সিদ্দিকিনদের দুশমন, আলে বায়াতের দুশমন, ওলিগিনদের দুশমন। আজকাল কিছু লোক বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এদিকে সুন্নি। এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাবের ট্যাবলেট, ওই নাজদির ট্যাবলেট। তুমি সুন্নিটা তোমার কাছে কেন? ওটা ওখানে থাকবে। আরো একটা ট্যাবলেট বলে আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমরা বলে দাও নবী আমাদের মতো মানুষ, শুধু এতটুকুই পার্থক্য নবীর প্রতি ওহী হয়, আমাদের প্রতি ওহী হয় না। নবী কি আমাদের মতো? কথা বলেন। এ বন্ধুরে আমি আপনাদেরকে নবী তো দূরের কথা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, খাদেম যারা, প্রেম করেছেন যারা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কথা বলি। খেয়াল করুন দাদা হুজুর পীর কিবলা যেমন, আমিনুদ্দিন তেমন। মেনে নেবেন? মানবেন না কেন? ওনার কি 4টি হাত ছিল? ভালো করে বুঝবেন আমার কথাগুলো, ব্রেনে ঢুকাবেন যে আমিনুদ্দিন এসে বলি গেছে। সকালবেলা যেন চার দোকানে এসে দালালিগিরি কথা বলবেন না, বাস্তব বুঝবেন তারও বলবেন। তাহলে আমিনুদ্দিনের যেমন 2টি হাত, দাদা হুজুরেরও কটা হাত? আমিনুদ্দিনের যেমন 2টি পা, দাদা হুজুরের তেমন 2টি পা। না 4টি পা? 2টি পা। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন বাবা। তারও 2টি হাত, আমারও 2টি হাত, তারও 2টি চোখ, আমারও 2টি চোখ। কিন্তু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতা মোবারক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বহন করেছেন, এলাকাবাসীকে শিক্ষা দিলেন। দাদা হুজুর পীর কিবলা দোয়া করলেন, আয় আল্লাহ পৃথিবীর জমিনে আমার বড় মাওলানা আমার জুতোগুলো নিচে রাখতে দেয় না, আল্লাহ গো তাকে যেন মানুষ হৃদয়ে বাসা বাঁধে। তাই আমার দাদা হুজুর পীর কিবলার দোয়ায় বসিরহাট আল্লামা হুজুর জগতের ভিতরে চমকে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছি বন্ধুরে, মুজাদ্দিদে জামান আমার মতো দেখলে দেখতে হলে কি হবে? আমার মতো 2টি হাত, 2টি পা, 2টি কান, 2টি চোখ, 1টি মাথা, দাঁত বাবা 32টি। বাবা এরকম হলে কি হবে? ওনার ভিতরে ছিল আমার রাসূল পাকের কারেন্টের ভালোবাসা। ঠিক না? আমার ভিতরে তা নাই। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মতো মানুষ ছিলেন বাবা। কিন্তু যখন যোগী জয়পাল আপনাকে আগমন করেছে, বিভিন্ন রকম জাদু দেয়, হঠাৎ করে কোনো কাজ যখন হয় না, তখন যোগী জয়পাল হাওয়ায় উঠতে লেগেছে। মাইনুদ্দিন বলেন, ভাই আমার খড়গ তুই যা যোগী জয়পালকে চিনে নিয়ে আয়। আব্বা আমার যোগী জয়পাল অর্ডার পেয়ে হাওয়ায় উঠতেছে। যোগী জয়পাল ওরে জাদুর বলে, জুতো ওরে, খড়ম ওরে, খাজা মাইনুদ্দিন চিশতির কথার বলে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথার বলটা হলো কিভাবে? আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। খেয়াল করেন বাবা,
হাদিসে কুদসি में है হাদিসে কুদসির ভিতরে আছে হাদিসে কুদসি उसे कहते हैं হাদিসে কুদসি वहां के बोले जो कलाम अल्लाह ताला का हो और नबी रसूल हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो बोले হাদিসে কুদসি তাকে বলে বানি আল্লাহ বর্ণনা করেছেন আমার দয়ার নবী জবানে একই বলা হয় হাদিসে কুদসি এই খেয়াল করবেন আমার কথা আমি দালালি কথা বলতে আসি না দলিলি কথা বলতে মানা না মানা তোমার ব্যক্তিগত রাগ করছে বাড়ি যাবো এই তাবারক দাও গো সব খেয়ে বাড়ি যাই হ্যাঁ বলি বলবো তুমি শুধু সুবহানাল্লাহ করো আর কিছু করতে না বাবা শুনেন কথাটা তাহলে বলি আল্লাহ পাকের রাসূল আমার জানিয়েছেন আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলে ইয়া তাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা জোরে বলুন আরো জোরে বলুন কি এর মানে ভালো করে শুনুন বাবা आदमी इबादत के जरिए मुझसे इतना करीब होता है अल्लाह बोलेन मानुष इबादतेर माध्यमे আমি আল্লাহর এত নিকটতম হয় मैं उसका कान बन जाता हूं আমি আল্লাহর কানে শক্তি দেই ও मेरे साथ सुनता है তার কানে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা তার শোনা আমি আল্লাহ পাকের শোনা তুমি সোর এই কানে হেডফোন গুজে গান শুনতে দাদা তোমার গানে পিছন সোর কোথাকার হেডফোন গুজে গান শোনে আর এই কানে আল্লাহ ওয়ালারা আল্লাহর আবিদ বান্দারা দূর দূরান্তের খবর শোনে জোরে বলে आरो ख्याल करुन मैं उसकी आँख बन जाता हूँ আমি আল্লাহ পাক তার চোখে ক্ষমতা দেই তার দেখা আমি আল্লাহর দেখাও আমি আল্লাহর দেখা ক্ষমতা তার ভিতরে থাকে তার দেখা আমি আল্লাহ পাকের দেখাও আমার বন্ধুরা আরো বলা হয়েছে ও मेरे साथ देखता है वो আমি আল্লাহর পাওয়ারে দেখে আর কি उसके हाथ बन जाता हूँ मैं उसके हाथ बन जाता हूँ আমি আল্লাহ তার হাতে ক্ষমতা দেই वो मेरे साथ पकड़ता है আর তার আমি আল্লাহ দ্বারা এ সোনা মানিকেরা তাই হুজুরেরা আপনার যদি একবার মাথায় হাত দিয়ে দেয় যা বাবা যা তুমি আমি বললি হয় কিন্তু হুজুর কামেল ওলিরা যদি বলে যা বাবা এই তো এইটা করে যা কাজ হচ্ছে কেন তাদের ওই কথাতেই পাওয়ার আছে সুবহানাল্লাহ বলেন কথাতে পাওয়ার আছে তুমি সুদ খাচ্ছো মিথ্যা বলতেছো এই মুখে কত গালি দিচ্ছ তোমার মুখে পাওয়ার নাই ঠিক বলতি না ভুল বলছি নাকি আমার বন্ধু সোনামানিকেরা এইখানে এসে সাধারণ আর অসাধারণ পার্থক্য হয় ওগো আমার সোনামানিকেরা এইজন্য বলা হয় সহিহ বুখারী শরীফ में है एक शख्स ने हजरत उम्मुल मोमिनीन आयशा रज़ियल्लाहु ताला से रवायत किया हुजूर कोई अजीब चीज बयान करे ও বিবি আয়েশা আপনি আমার নবী পাকের কোন জীবনের আশ্চর্য ঘটনা আমাকে শোনান হুজুর আলাইহিস সালাম কি हर चीज अजीब थी হে নবীর সাহাবী আমার নবী পাকের জীবনের সমস্ত মুহূর্তটাই হলো আশ্চর্য ধরনের মিল্লাত ইসলামিয়া এক রাত তাশরিফ লায়ে ওই হাদিসটি যেটা আমি বলছিলাম এক রাত তাশরিফ লায়ে আমার নবী একবার আগমন করলেন এমন সময়তে কি বললেন थोड़ी देर मेरे हुजरे में आराम किया কিছুক্ষণ আমার হুজুর আরাম করলেন তো আব আপনি রব की इबादत के लिए खड़े हो गए আল্লাহর হাবিব একটু আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন ফরমায় নামাজ के लिए खड़े हो गए और रोना शुरू कर दिया और আল্লাহর হাবিব এসে কান্না শুরু করে দিলেন नीना भाई जाना आज जैसे किच्चू खाई नहीं दरूद अल्लाहुम्मा मालाना व अला अली सैयद बाबा আমার কথা রাগ করছেন বুঝুন কামেল মুর্শিদের কাছে যান এখন জুতো যখন হাওয়ায় উঠতেছে যা আচ্ছা জুতো চোখ আছে কথা বলে
কান আছে কিছু নেই, ও উঠতেছে আর যোগী জয়পালকে আর নেমে বাড়ি মাথায় ঠকা ঠক ঠকা ঠক লাগে, এসে পড়ে যায়। এসেই যোগী জয়পাল, হুজুর আমারে মাফ করেন, আপনি যা করেছেন সব আল্লাহর কুদরত, আল্লাহর রহমত ছিল, আর আমি যা করেছি সব জাদু ছিল। আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর তার নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। জোরে বলো। সব জুতো এক না, কোথায় দাদা হুজুরের জুতো, কোথায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জুতো। আচ্ছা সব কুকুর এক? হ্যাঁ, সব বিড়াল এক, সব কবুতর এক, মানুষও তো এক না। এজন্য সব মানুষকে সমান করো না। কোথাও আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, আর কোথায় তোমার আমার চোর। ওই নামাজে গিয়েও চুরি করে, রাস্তায়ও চুরি করে, ব্যবসায়ও চুরি করে, দোকানেও চুরি করে, কথাতেও চুরি করে, আর শুধু বলতেছে আমি ওই মেয়েটার ভালোবাসি না। আরে কি ভালোবাসো? তাহলে ভালোবাসি, তুই না হলে আমি মরে যাব। আর মেয়েটা বলতে সত্যি তাই, হলো তোমার জন্য আমার জীবন গেল। 786-92 লাগারে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। এই কোন বিটি ছেলেকে ফোন করো না, ফোন করো তো আল্লাহর নবীকে ফোন করো। আর বিটি ছেলেরা তোমরা বেটা ছেলেকে ফোন করো না। তোমরা মনে করতেছো যে ভালোবাসা, এ ভালোবাসা না, এর নাম ভাঙা বাসা। তোমার বাসা ভেঙে পালাবে। ভালোবাসা তুমি বোঝো না, ভালোবাসা কারে কয়? ভালোবাসারা জায়গা পাওনি। ভালো যদি বাসো তো আল্লাহর ওলিকে বাসো, ভালো যদি বাসো তো নবীজিকে বাসো। এসব ধোঁকা। এই যে মনে করি ছেলে আমার, বিবি আমার, মা আমার, বাপ আমার, বন্ধু আমার, ছেলে মেয়ে আমার, বন্ধু, সব ধোঁকা। এটা আলামে নাসুত, মায়ার জগৎ। কথা বুঝতে পারছেন না? 786-92 লাগারে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। और कभी है न कभू एमन एकटा, धरबे रे मदिनार सेंटार। जरे बोल गौस ख्वाजा अहमद राजा, गौस ख्वाजा अहमद राजा, সেই দরবারের রামন্ডার, ধরবে মদিনার সেন্টার। 786-92 লাগারে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বল। আচ্ছা এই জিনিসটা তো আপনারা বুঝতে পারলেন। আবজাদ ওয়াজ হুদ্দি এর সংখ্যা অনুযায়ী, ওই থাকা আওয়াজ অসুবিধা নেই, ওর সংখ্যা অনুযায়ী আল্লামা হুজুর লেখেন যে 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সারমর্ম। 786 জোরে বলুন। 92 92 বলতেছি না, 92 টা কি এটা জানা দরকার। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা দরুদ, নাম হলো মুহাম্মদ। আমার নবীর অক্ষর আছে 4টি, মিম হে মিম দাল, নাকি মিম হে মিম দাল, দুটো মিম, একটি হে একটি দাল। মিমের সংখ্যা এর হিসাবে, আবজাদ হুয়াজের হিসাবে 40। কত কত বললাম? তাহলে দুটো মিমে 40 40 80। হের সংখ্যা 8, 80 আর 8 কত হয়? 80 আর 8 হ্যাঁ 88। দালের সংখ্যা 4, এই হলো 92। আমার নবীর সংখ্যা 92, তাই বলেছি 786 92। তাহলে বাবা যদি তাই হয় তাহলে আউলিয়াদের সংখ্যা লাগে। আউলিয়াদের সংখ্যা, আউলিয়াদের সম্রাটকে
শ্রেষ্ঠ আউলিয়াদের ভিতর সর্দার কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? ওনার সংখ্যা হলো 917। কত বললাম? 917। এবার আসুন নিচে থেকে গজলের সার যেগুলো বলতে হবে ওগুলো বুঝতে হবে। তারপর 917 92 লাগারে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে মদিনার সেন্টার। এমনি ফোন করতে গেলে अभी नेटवर्क बिजी है, कृपया कुछ देर बाद दोबारा कोशिश करें। এখন নেটওয়ার্ক বিজি, দয়া করে কিছুক্ষণ পর দ্বিতীয়বার চেষ্টা করুন। বলেন আর আমি যে নেটওয়ার্কের কথা বলছি বিজি হয় না, যেই লাগাবেন সেই কল। সুবহানাল্লাহ। আর এই দরবারের কমান্ডার কে? হযরতে গাউসে আজম হযরতে মুজাদ্দিদ আলফে সানি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে কর গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাতে কল করে একদিন করে তখন তোমার রিজিক হবে সে আল্লাহর দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। আসান ভরসা ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে মদিনার সেন্টার। হুজুর কোন সিম লাগাবো? জিও চলবে না, এয়ারটেল চলবে না, ভোডা চলবে না, কি সিম লাগাবো? ইশকে নবী সিম কার্ড লাগা আপনা আপন হৃদয়ে, আপনা আপন হৃদয়ে। নবী ভালোবাসা সিম কার্ড লাগাও আপনা আপন হৃদয়ে। বেলে তোমার শেষ হয় না থাকবে সংশয়। দরুদ পড়ে রিসাত করো, দরুদ পড়ে রিসাত করো, কারণ নবী পাকের ওফাত ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে মদিনার সেন্টার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী শুধু সর্বদা আমাদের জন্য কেঁদেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুলসিরাত সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করেছেন। এমন সময় আমার নবীজি মসজিদ নববী থেকে বেরিয়ে গেছেন। কে কোথায় গেলেন কেউ খুঁজে পায় না বাবা। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হয়ে গেছে। এমনি সময় আমার নবী পাকের একজন সাহাবী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে খুঁজতে 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 আব্বা আমার জঙ্গলের দিকে চলে যায়। একজন রাখাল বকরি চড়ায়, ওই রাখালকে জিজ্ঞাসা করে, ভাই রাখাল তুমি কি আমার নবীজিকে দেখেছো? তুমি কি কালী কামলিওয়ালাকে দেখেছো? আল্লাহর হাবিবকে দেখেছো? বলে না না না, আমি কালী কামলিওয়ালা চিনি না, আল্লাহ রাসূল চিনি না, আমি তো নিজে জ্বালায় নিজে ব্যস্ত হয়ে আছি। কি তোমার ব্যস্ততা?
এ ভাই আবু হুরায়রা আমি 3 দিন ধরে এই বকরিগুলো চড়াই, এই বকরিগুলো চড়াই, আমার বকরিগুলো ঘাসে মুখ দেয় না, পাতা ভেঙে দেয়, পাতা খায় না, মুখ উঁচু করে ওই জাবলে তালা জাবলে সালাত পাহাড়ের দিকে এগিয়ে যায়। আমি রাখাল বুঝতে পারি না, লাঠি দিয়ে মেরে মেরে আমি তাদের ঘরোয়া করে নিয়ে আসি। বাড়িতে যখন নিয়ে যাই সারা রাত ধরে তারা কাঁদে। এইরূপ ভাবে আবার যখন ময়দানে আনি তার ওই জাবলে সালাত পাহাড়ের দিকে এগিয়ে যেতে চাই। বন্ধুরে আজ 3 দিন আমি নিজে পেরেশান, আমি নিজে হয়রান হয়ে গেছি। কি জন্য আমার বকরিগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, কি জন্য আমার বকরিগুলো আজ আমরা পাহাড়ের দিকে ছুটে যাই। আমি একটু জানার জন্য, আমি একটু বোঝার জন্য যখন পাহাড়ের দিকে যেতেছি ভাই কিছু দূর এগিয়ে গেলাম, আমার পায়ে একটা বেদনা শুরু হয়ে গেল, পায়ে আমার যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি এগিয়ে যেতে পারি না, কিন্তু দূর থেকে আমার কানে একটা আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। এ বাগানের যুবকেরা, এই জওয়ানেরা, আব্বা জানেরা, মা খালারা আমার ভালো করে বুঝো, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে উঠেছে, ফাঁপ মেরে উঠে বলতেছে, এ ভাই রাখা উম্মতি উম্মতি বলে জগতে কেউ কাঁদে না, উম্মতি উম্মতি বলে অন্য কোন পয়গম্বরই কাঁদে না। একজন কাঁদে, তিনি আমিনার লাল, উম্মতের পাগল, উম্মতের দরদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মনের যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাটান নবী এই যে দুনিয়ায়, এখনো শোয়া কাঁদেন আপন রওজায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শোয়া কাঁদেন সোনার মদিনায়। ওরে জানে মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু শোনা মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কিনা ছুটে ছুটে আপনার কিনা ডাক দিয়ে বলতে চাই, ভাই রাখা আমি তোমার বকরিগুলোর প্রতি নিসান, আমি তোমার বকরিগুলোর প্রতি কুরবান। ওরে বাবা রাখা তুমি জানো না পয়গম্বর, তিনি হলেন উম্মতের কান্ডারি, তিনি হলেন রহমতের ভান্ডার, যিনি আল্লাহ পাকের দরবারে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদে। ওই নবীর ভালোবাসা যার হৃদয়ের মধ্যে নাই ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আমার নবী হাদিস পাকে জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ সন্তানের থেকে বেশি ভালোবাসা, মা বাপের থেকে বেশি ভালোবাসা, অর্থের থেকে বেশি ভালোবাসা, নিজের জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসা। ওই নবী কোথায় আছে? আগমন মক্কায়, ইন্তেকাল। নবীর ইন্তেকাল কোথায়? কথা কন না, একটু ইয়েস নো হ্যাঁ হু করেন, নইলে আমার মনে হচ্ছে আমি বাড়ি যাই। চলেন ভাই। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কোথায় নবীর রওজা? একটু নিশি রাত তো ঘুম আসতে পারে, তাও তো 1:40 যায় ইনশাআল্লাহ। বেশি লেট করছি না, শেষ করে দেব করি। আপনারা একটুখানি হ্যাঁ হু দেন, নইলে আমি কষ্ট পাবো। রাসূলের রওজা কোথায়? কোন শরীফে? ফুরফুরা শরীফ হয় আর মদিনা শুধু হয়? মদিনা শরীফ হয়, ফুরফুরাও শরীফ হয়। জোরে বলুন। কেন? ফুরফুরা ছিল আগে বাগদিদের বাস। কিসের বাস? বাগদিরা।
আল্লাহর নবীর পাগল ফুরফুরায় গেছে, তার কদমের বিনিময়ে ফুরফুরা শরীফ পবিত্র ফুরফুরা হয়েছে। মক্কা নগর যখন বদমাইশে ভর্তি, আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছে, মক্কা শরীফ হয়েছে। সেই নবী মদিনায় গেছে, মদিনা শরীফ হয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে ফুরফুরা বললেও শরীফ বলতে হবে, মদিনা বললেও শরীফ বলতে হবে। তাহলে সম্মান সূচক কথা নাকি গো? আর আমি যদি আমার মাকে বলি দরদ বারা কন্টে আম্মা জান, মার মন, এখন মারা গল্প করে, আমার ছেলে আমার মা বলে না, তবে আমার জামাই আমাকে এমন ভাবে ডাকে, আমার কলজে শান্তি হয়ে যায়। আম্মু জান, আম্মু জান, আম্মু জান। মাকে মা বলে না, শাশুড়িকে আম্মু জান বলে ডাকে। এরম জিনিস আপনাদের এখানে নাই মনে হয়। আব্বাকে ভাত দেয় না, শ্বশুর আব্বাকে আব্বাজি, আব্বুজি, আর নিজের বাপকে বুড়ো চুপ কর। এখানে ভালো, এরা সব করে টরে না। ও যুবক, কোথায় আছে বাপ? নিজের বাপকে বাপ বলো না। হ্যাঁ, শ্বশুর আম্মা, শ্বশুর আব্বা আব্বুজি হয়েছে, আর শাশুড়ি আম্মা আম্মু জান হয়েছে, আর নিজের মা বুড়ি, নিজের বাপ বুড়ো। উদ্দেশ্য হলো আমার নিজের আম্মাকেও আম্মু জান বলে ডাকেন, নিজের আব্বাকেও আব্বু জান বলে ডাকেন, শ্বশুর আব্বাকেও আব্বু বলে ডাকেন, আব্বু জান বলে ডাকেন, শাশুড়ি আম্মাকেও আম্মি জান বলে ডাকেন। ও ভাই, কেন উনিও আপনার মা, ইনিও আপনার মা, উনিও আপনার আব্বা, ইনিও আপনার আব্বা। আচ্ছা, আমাদের বাপ কটা? কটা? 60টে বাপ। হুজুর কি কিছু বলবেন? এই কথা বলতে হবে, ইনশাআল্লাহ বলবো, চিন্তা নেই। আচ্ছা, আমাদের আব্বা কটা? আপনাদের সবার ইনি বলতে না 60টে, কিন্তু আপনাদের কথা কর না কেন? এনার একটা, তাহলে তো আপনি ইমানদার না। এক ইমানদারের বাপ হলো 6টা, কোরআন হাদিসের দলিলে। একটা বাপ যদি আপনি কেউ কাটতে পারে না, এখনই 50,000 টাকা প্রাইজ দেব, হয়তো এখন নাই এটিএম নাম্বার থেকে তুলে দেব। যদি বলেন আমি নুটি নিয়ে কেরাম কথা। এই যে গজল একটা বলতে দিয়েছে, রসুলে আরবি নায়েবে পরবার নূরে মোহাম্মদ রসুলে আরবি, গজলটা আমি বলবো ইনশাআল্লাহ। তাই একজন ব্যক্তি গজলে প্রতিবাদ করেছে। আমি বলি, দুটো চ্যানেলের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলি, ইসলামী জীবন আর ভাঙড়ে একটা আছে এসো আমল করি। একজন মৌলবি, একজন হাফেজ, তারে কি বলবো, এত বড় জ্ঞানী, আল্লাহ ওর মতো জ্ঞানী আর মনে হয় জগতে নাই। ও এই গজলটার ভুল ধরি বলেছে নায়েব মানে প্রতিনিধি, নায়েব মানে আল্লাহর সঙ্গে শরীক করেছে, করে লালন পালন করনেওয়ালা, নায়েবে পরওয়ার, পরওয়ার মানে লালন পালনকারী। এটা শিরক, এটা শিরক। আমার নাম্বারগুলো এখনো বেলাস লিখতে দে রেখেছে সে। আমি বলেছিলাম বাবা এক জায়গায় বস না, সমাজে এইভাবে তুই ফেতনা ছড়াচ্ছিস কেন? আমি ওর বদনাম করছি না, আমি ওকে বলতে চাচ্ছি বাবা তুই শিখে সঠিক জিনিসটা বুঝা, বুঝেছেন? আর নইলে আপনি ধরবেন, ধরে আপনার এলাকায় যদি আসে আমাকে খবর দেবেন, আমি আসবো। আমার যদি ভুল হয় আমি ঠিক করে নেব, তার যদি হয় তো সে ঠিক করে নেবে। বুঝলেন? আমি যে সব জানি তা না, ভুল হতেই পারে, আমি মানুষ। আমি ওকে বলেছিলাম ভাই তুমি একটু এগুলো ঠিক করে নাও, এত বড় জ্ঞানী, আমি আপনাকে এই গজলটা বলবো, এর বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। গজলটা বলবো না, যে কথাটা বলছেন ওটা বলবো। বাপ কটা? 6টা। আপনি একটা বলেছেন আর আমি 6টা বলতেছি।
আচ্ছা আমি এক এক করে বলি, আপনারা গোনেন, ভাই আপনিও গোনেন। এখন আমরা দুনিয়ায় জন্ম নেইনি বাবা, একজনকে আল্লাহ বানিয়েছেন, নাম তার আদম আলাইহিস সালাম। আল্লাহ তার উপাধি দিয়েছেন আবুল বাশার, মানব জাতির পিতা। ধার করান, এটি অরিজিনাল। কি বাপ আদম আলাইহিস সালাম কি হয়? কোরআন বলছে, হাদিস বলছে, আদম নবী আমাদের পিতা, ঠিক কি না? এখনো দুনিয়ায় আসেনি আমার ভাই, একটা হয়ে গেছে, একটা। 2 নাম্বার বাপ আমরা কোন জাতি? ডোম ডোকলা মুচি মেতর। কোন জাতি? আমরা মুসলিম জাতি। এই মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। দুনিয়ায় আগমন করিনি বাবা, 2টি বাপ আমাদের হয়ে গেছে। আমার সোনা মানিক 3 নাম্বার বাপ, যার দ্বারাতে দুনিয়ায় এসেছি, ইনি 1 নাম্বার না, ইনি হলো 3 নাম্বার পিতা। আমার বন্ধুরে, ইনি হলেন আমার 3 নাম্বার পিতা। 4 নাম্বার বাপ হলো আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর অঙ্গ হলো আপনাদের আর্ধাঙ্গিনী স্বামী, স্বামীর আর্ধাঙ্গিনী হলো আপনার কিনা নারী। এ বাবা, আপনি শ্বশুর বাড়ি গেলেন, আপনি হাওড়ার বাজার থেকে 2 কেজি মিষ্টি নিয়ে গেছেন, শ্বশুর আব্বা বাইরে দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে বলতেছেন, ও আমার ভাই, তোমার আব্বা আদম নবী, আমার আব্বা আদম নবী, আমার জাজ ভাই, তুমি মিষ্টি লাও। মারবে না তবে? মার মার ফরজ বলে ধর। আমি তো আইনি বলেছি, কোরআন হাদিসের দায়রায়। কোরআন হাদিসের দায়রায় কয় নাম্বার বাপ হইলো আমাদের? শ্বশুর কয় নাম্বার বাপ? 4 নাম্বার। শ্বশুরকে ভাই বলা, ভাই বলা যাবে না, বললে মার হবে। ওগুলো আপনি বলছেন শরিয়াত, আপনি বলি দেখেন দিন গিয়ে শ্বশুরকে। ও মাতিন সাহেব, ভাই কোন সাহেব বললে আমি দেখতে চাচ্ছি না, সে মহাপত। কোরআন হাদিস বলছে শ্বশুর তোমার বাপ, ভাই নয়। কিন্তু রুহের জগতে ইসলামী জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা আদম। শ্বশুরকে বাপ বললে মারবি। হয়তো এমনি কেউ বলতে পারে একবার ভাই, আপনি আমার জায়েদ ভাই, এটা আলাদা জিনিস। কিন্তু প্রতিদিন ভাই বলুক দিন, আর মারে কি মেয়ে ছাড়াই নাই নাকি? মেয়ে বলে তুই আর শুধু ভাই, আমার জামাই আমার বাপ বলে না, এই তোর মেয়ে দেবো না, বলবে না? ইনি বলছে একদিক দিয়ে ঠিক, ওটা হলো অন্য দিক, ওটা না। এমনি কেউ বলতেই পারে, ও জিনিসটা ওই দিক দিয়ে দেখা গেল। 4 নাম্বার বাপ শ্বশুর। 5 নাম্বার বাপ কে জানেন? আপনার মুর্শিদ, রুহের খোরাক যে দেয়, আপনার পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর তোমার ভাই না, পীর তোমার রুহের জগতের বাপ। এই বিবি, এই পীর হলো রাসূল। ওই পীরের কাছে মুরিদ হওয়া হারাম, যে পীর নবীর সঙ্গে দেখা করিয়ে না দিতে পারে। চারটার কাছে এখন মুরিদ হচ্ছে। আর এক শ্রেণীর লোক শুধু বলতেছে ভণ্ড পীর, ভণ্ড পীর। আমি বলি, এই আব্বা, তুই একটু সাবধান হয়ে কথা ক, কারণ পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। তুমি যদি ভণ্ডকে পীর বলো, ওটা তোমার জ্ঞানের দোষ। আমি বলি কোরআন হাদিসের দায়রাতে, আর আমার কথা রেকর্ড হয়, ভুল ধরার লোক অনেক বেশি এখন। এই জন্য খুব সাবধানে কথা কইতে হয় বাবা। আমি চিন্তা করি, আমি তো আমার কথা বলার জন্য আসিনি। তাহলে বাপ কটা হলো? আর একটা বাকি। আল্লাহ কোরআনে বলেন, উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ মুমিনের মা। সেই হিসাবে নবীগণ আমাদের পিতা হয়। তাই বলে পিতা নবীজিকে বলা যাবে না, কিন্তু দালাইল হিসাবে বাপ 6টা হইল। কটা হইল?
একটা অস্বীকার করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কি দা বাবা? এগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন অনেক কথা, অনেক কথা। বাবা গজলটা বলি, বলবো নাকি? আর কিছু বলবেন? এখন কালেকশন হয়তো আগে বলেননি, এখন আর হয় না। এখন আমি নামবো আবার বাড়িতে। কি কি কালেকশন কি? তা আপনি আগাম বলেননি কেন ভাইজান আমার? এই আপনি শেষ মুহূর্তে যে বলতেছেন, এ তো মাথা খারাপ করে। ও তো আদে 50 টাকা, এ তো হলি হয় নাই। যখন সুবহানাল্লাহ এখন বলতেছে মানে 50 টাকা দিচ্ছি, আমি তো শুরু করতেছি। আচ্ছা বলেন দিন দেখি। আচ্ছা ও ফল দিতে না, টাকা কি আছে তাই? আচ্ছা উনি যদি ও দেয় তাহলে আমি 500 দিই। না আমি ওই লোক না তো যে না দে কালেকশন করি, আমি যেখানে কালেকশন করি দে তাই করি। আপনি অনেকে বলে মৌলবীরা কালেকশন দেন, আর আমি যা দেই তার কে কি করে আমি জানি না। তবে আমি আমার কথা বলবো না, এলাকায় গিয়ে শুনে দেখবেন। কথা বুঝতে পেরেছেন? আমি 500 দিলাম, আগামী বছর জালসার জন্য একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারেন? এই দেন খাতা কলম নেই। আচ্ছা তাহলে আপনাদের কি আশা আগে জাগিনি যে হুজুর একটু কালেকশনটা করে? এরা লাভ নামবো বলতে করে। আচ্ছা বলেন দিন দেখি, এখন কালেকশন করা যায়? আপনারা কি দেবেন? দেবেন? গজলে গজলে হবে ইনশাআল্লাহ হবে। একজন 5000 টাকা দেনেওয়ালা আছে, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে কিছু নিয়ে যাইনি। আগামী বছর যাতে জালসাটা হয় তার জন্য 5000 টাকা এই গোস্ত দিয়ে হয়। 10 কেজি 5 কেজি করে গোস্ত দেয় আপনাদের এখানে। আচ্ছা এমন 5000টা ওটা চিন্তা ভাবনা করুন, এমন কোন রসুলের দিওয়ানা ওলির মাস্তানা না, না ওটা 5000 থাক, কিন্তু একজন ব্যক্তি ওটা দিতেও পারে, তার মনে আশা আছে। আপনাদের নবীর দিওয়ানা এমন কোন ব্যক্তি আছেন 10 কেজি গোস্ত আগামী বছর দিতে পারেন জালসায়? 10 কেজি গোস্ত। আচ্ছা সুবহানাল্লাহ, আব্বার নামে 2 টাকা। আরে নারে তাকবীর, এই তাকবীরে জোর হয় না, 2 টাকা বলে জোর কম নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ আমার ভাইজানের আশা পূর্ণ করুন, আল্লাহ পাক কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 10 কেজি গোশত বাবা খায় না বাপ। এক বছর সামনে বছর জালসার জন্য 10 কেজি গোশত দেবেন বন্ধু। ওগো বাবা, মা চলে গেছে কবরে কিছু নিয়ে যায়নি, বোন চলে গেছে কবরে কিছু নিয়ে যায়নি, আব্বা চলে গেছে কবরে কিছু নিয়ে যায়নি।